সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন। এবার স্বাগত ভাষণ দেবার জন্য অনুরোধ জানাবো শ্রী বিপি গোপালিকা মহাশয়কে, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার। उपस्थित सकल के आमार नमस्कार और अभिनंदन। आज के এই সভাতে উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি এখানে উপস্থিত আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়কে। তার সঙ্গে উপস্থিত আছেন বিভিন্ন মন্ত্রীগণ, তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে উপস্থিত আছেন জেলা পরিষদ সভাধিপতি, অন্যান্য কর্মাধ্যক্ষ, সহসভাধিপতি, সভাপতি, পঞ্চায়েত সমিতি আর অন্যান্য যারা যারা পঞ্চায়েত কর্মী যারা আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আরও উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সচিব, প্রধান সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে এই অনুষ্ঠানে অনারেবল চিফ মিনিস্টার আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা প্রদান করবেন। তার সঙ্গে অনেকগুলো প্রকল্পের উনি শিলান্যাস আর উদ্বোধন করবেন। আমি আশা করছি আজকে আপনারা এত লার্জ নাম্বার এখানে এসছেন, এই সভাটা সফল হবে। আপনারা খুব ভালো থাকুন। নববর্ষে আমার সবাইকে নমস্কার আর অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের শ্রী বিপি গোপালিকা মহাশয়কে। আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উজ্জ্বল উপস্থিতিতে ওনার শুভ হাতের স্পর্শে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৭৪টি প্রকল্পের শুভ উদ্বোধন ও ২৪টি নতুন প্রকল্পের শিলান্যাসের স্বর্ণালী মুহূর্তের সাথে থাকব আমরা। ইতিমধ্যেই আমি আপনাদের জানিয়েছি এই শিলান্যাস ও শুভ উদ্বোধনের যে প্রকল্প তার মোট আর্থিক মূল্য প্রায় ৫৪২ কোটি টাকা। আমরা সেই স্বর্ণালী মুহূর্তের সাক্ষী হয়ে থাকব, যে স্বর্ণালী মুহূর্তের শুভ হাতের স্পর্শে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনা রিমোট টেপে বলবো, আচ্ছা, রিমোটের সাহায্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৭৪টি প্রকল্পের শুভ উদ্বোধন করবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট ৭৪টি প্রকল্প উদ্বোধন করছেন। এই ৭৪টি প্রকল্প রূপায়ণে মোট ব্যয় হয়েছে ৩৯৫ কোটি ৩৩ লক্ষ টাকা।
উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল বাসন্তী ব্লকে কলকাতা বাসন্তী সড়কে 18.79 কিলোমিটার যুগ্ম লেন এবং বাসন্তী গদখালি সড়কের 9.89 কিলোমিটার প্রশস্তীকরণ। এছাড়াও বাসন্তী হেড়োভাঙা সড়কে 22.1 কিলোমিটার দৃঢ়ীকরণ। প্রায় 185 কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তর দ্বারা নির্মিত এই দুটি প্রকল্পের ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবে। ক্যানিং 1 ব্লকে ক্যানিং হেড়োভাঙা সড়কের 7 কিলোমিটার দৃঢ়ীকরণ। 10 কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তর নির্মিত এই প্রকল্পে বহু মানুষ উপকৃত হবেন। জয়নগর 1 ব্লকে ময়দা খাকুরদহ বেলাইচন্ডী সড়কের 8 কিলোমিটার সড়কের দৃঢ়ীকরণ। এছাড়াও জয়নগর 1 ব্লকে পথশ্রী প্রকল্পের অধীনে শ্রীপুর মোড় থেকে কাকাপাড়া মোড় পর্যন্ত রাস্তা মেরামতি। পূর্ত দপ্তর ও পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা নির্মিত এই দুটি প্রকল্পে প্রায় 1.5 লক্ষ মানুষ উপকৃত হবেন। বজবজ 2 ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্প। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এই প্রকল্পে 2636টি পরিবার উপকৃত হবেন। গোসাবা ব্লকের বালি 2 গ্রাম পঞ্চায়েত ও 7 জেলিয়া গ্রাম পঞ্চায়েতে 2টি কঠিন বর্জ্য ব্যবস্থাপন প্রকল্প। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্মিত এই দুটি প্রকল্পে প্রায় 44,000 মানুষ উপকৃত হবেন। গোসাবা ব্লকে পথশ্রী প্রকল্পের অধীনে বালি 1 গ্রাম পঞ্চায়েতে কংক্রিট রাস্তা নির্মাণ। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা নির্মিত এই প্রকল্পে 2385টি পরিবার উপকৃত হবেন। মগরাহাট 2 ব্লকে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রকল্প। ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর কর্তৃক নির্মিত এই প্রকল্পে প্রায় 2500টি পরিবার উপকৃত হবেন। বিষ্ণুপুর 1 ব্লকে পানাকোয়া ও বিজয়রামপুরের 2টি নলবাহিত জল প্রকল্প। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নির্মিত এই 2 প্রকল্পে মোট 1804টি পরিবার উপকৃত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আরও 24টি নতুন প্রকল্পের শিলান্যাস করছেন, যার সর্বমোট আর্থিক সংস্থান 146 কোটি 6 লক্ষ টাকা। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান পর্বে প্রবেশ করতে চলেছে। আজ প্রথমেই মৎস্য দপ্তরের বঙ্গ মৎস্য যোজনা প্রকল্পের আওতায় অনুমোদনপত্র ও মোটর সাইকেলের চাবির প্রতিরূপ প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজন উপভোক্তার হাতে। মৎস্য দপ্তরের বঙ্গ মৎস্য যোজনা প্রদান করা হলো। মৎস্য দপ্তরেরই অপর একটি প্রকল্প মৎস্যজীবী ক্রেডিট কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী দুজনকে প্রদান করছেন। SC/ST ফিনান্স কর্পোরেশনের অধীনে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হলো দুজন উপভোক্তাকে। আমরা এবার শ্রম দপ্তরের অধীনে অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা যোজনার চেকের প্রতিরূপ ও অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে লোকপ্রসার প্রকল্পের লোকশিল্পীর হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হলো। তারপর নারী ও বিকাশ শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের বিভাগে কন্যাশ্রী প্রকল্প স্বপ্নের প্রকল্প। আমাদের সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তরের খাদ্য সাথী প্রকল্পের ডিজিটাল কার্ডের প্রতিলিপি তুলে দেওয়া হচ্ছে। খাদ্য সাথী প্রকল্পের আরেকটি ডিজিটাল রেশন কার্ড তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আর পাট্টা দলিল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের হাতে। এবার আমরা রয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের কাছে। অবশ্যই শুভেচ্ছা বার্তা। স্বাস্থ্যসাথী প্রকল্পের স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড ও শুভেচ্ছা বার্তা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের প্রকল্পে আমরা চশমা প্রদানে রয়েছি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আওতায় চোখের আলো প্রকল্পে। চশমা পরিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বজন শ্রদ্ধেয়। $766 জনকে এই পরিষেবা দেওয়া হচ্ছে। চশমা চোখের আলোয় পরিয়ে দিচ্ছেন এই প্রকল্পের অন্তর্গত কৃষি দপ্তরের কৃষি পরিকাঠামোর তহবিল থেকে পরিষেবা প্রদান করছেন অনুমোদনপত্র মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের প্রকল্প বাংলা কৃষি সেচ যোজনার পোর্টেবল স্প্রিংটারের অনুমোদনপত্র হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অনগ্রসর সম্প্রদায় বিভাগের তফসিলি বন্ধুর পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের উপভোক্তার হাতে। জয় জোহার প্রকল্প অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে অনুমোদনপত্র তুলে দিচ্ছেন। শিক্ষা দপ্তরের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা বার্তা ও ক্রেডিট কার্ডটি তুলে দিচ্ছেন। আনন্দধারা প্রকল্পের কঠিন বর্জ্য পদার্থের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের হাতে তুলে দিলেন। আনন্দধারা প্রকল্পের ক্যাশ ক্রেডিট কার্ডের সুবিধার পরিষেবা প্রদান করলেন। ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন। নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের অধীনে মানবিক প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই দপ্তরেরই বিধবা ভাতা প্রকল্পের আওতায় শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের প্রাণী পালনের উদ্দেশ্যে কৃষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মেয়াদি ঋণ প্রকল্পের অনুমোদনপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিষেবামূলক আরেকটি প্রকল্প ঐক্যশ্রী দুজন শিক্ষার্থীর হাতে সেই স্কলারশিপের অনুমোদনপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের হস্তশিল্পী তাঁতশিল্পীর তালিকাভুক্ত শংসাপত্র প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদানের এখানেই সমাপ্তি ঘটল। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে।
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দীপ্ত অনুপ্রেরণাদায়ক সম্ভাষণ শুনবার জন্য। আমি সবিনয়ে শ্রদ্ধার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে তার সম্ভাষণের জন্য অনুরোধ করি। ধন্যবাদ সঞ্চালিকা মহাশয়কে। আমার সাথে চিফ সেক্রেটারি গোপালিকার নেতৃত্বে হোম সেক্রেটারি নন্দিনী, বিবেক কুমার থেকে শুরু করে আমাদের এখানে সমস্ত আইএস অফিসাররা উপস্থিত আছেন। আমাদের মাননীয় স্পিকার বিমান ব্যানার্জি থেকে শুরু করে আমাদের মিনিস্টার বঙ্কিম হাজরা, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? মাইকটা ঠিক করো। বঙ্কিম হাজরা, দিলীপ মণ্ডল, সদ্য বিমানদা, প্রতিমা মণ্ডল, সুভাষিস চক্রবর্তী, নীলিমা বোস, নীলিমা বিষয় মিস্ত্রি, সীমন্ত মালিক, বিবেক কুমার, বরুণ রায়, মনীষ জৈন, নন্দিনী হোম সেক্রেটারি, রাজেশ পান্ডে, খালিল আহমেদ, সঙ্গমিত্রা ঘোষ, সুরেন্দর সিং মিনা, নারায়ণ স্বরূপ, সিদ্দিকি, সিডি লামা, শান্তনু বোস, গুলাম আলী আনসারি, স্মার্কি মহাপাত্র, অবনীন্দ্র সিং, সঞ্জয় বানসাল, অন্তরা আচার্য, পঞ্চায়েত ডিপার্টমেন্টের উল্কানাথন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনা সুমিত এবং এখানকার এসপি থেকে শুরু করে আমাদের সমস্ত সকলে উপস্থিত আছেন। গণেশচন্দ্র মণ্ডল কুলতলি সিটের এমএলএ, সমীর কুমার জানা পাথর প্রতিমার এমএলএ, মন্টু পাখিরা কাকদ্বীপ, যোগরঞ্জন কুলপি, অলোক জালোদিয়া রায়দিঘি জালোডাটা, জয়দেব হালদার মন্দিরবাজার, বিশ্বনাথ দাস জয়নগর, বিভাস সর্দার। বাবা খুব মজা, যেই জয়নগরের এমএলএর কথা বলা হয়েছে। আর তার সাথে যে অন্যরাও এসছে এখানে, সবাই আপনাদের অতিথি। বিভাস সর্দার, পরেশ রাম দাস, শৌকত মোল্লা, নমিতা সাহা, গিয়াসউদ্দিন মোল্লা, পান্নালাল হালদার, শঙ্কর কুমার নস্কর, মোহনচন্দ্র নস্কর, অরুন্ধতী মৈত্র, দেবানন্দ মজুমদার, দেবব্রত মজুমদার, ফিরদৌসী বেগম, অশোক কুমার দেব, আব্দুল খালেক মোল্লা থেকে শুরু করে আমাদের এখানে সমস্ত দক্ষিণ 24 পরগনার এমএলএরা এবং পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রিন্সিপাল সেক্রেটারি, বিডিও, এসডিও থেকে শুরু করে এডিজি, আইজি, ডিজি থেকে শুরু করে আইসি, ওসি, এসপি থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন। তাদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাইকটা ঠিক করতে বলো, এখন একটু বাড়িয়েছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সবুজশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, পুরোহিত ভাতা, মুয়াজ্জম, ইমাম থেকে শুরু করে আমার সংখ্যালঘু সেল, ঐক্যশ্রী, ওবিসি থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থেকে শুরু করে আমার মা বোনেরা সকলকে আমি আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি। এই মাসটা তো পিঠে পুলি খাবার মাস। আর জয়নগরও এসছি কেন জানেন? আপনাদের জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয়। আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাব, তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। যেমন এখানে বিভাস আছে,
বারুইপুরের, ওর একটা ফলের বাগান আছে। ও যত ফল পাঠায় আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়তো দিদি খাবে। দিদি তো একবার সকালে খায়, একটু চাটা সামান্য কিছু, আর রাত্রিরে একবার খায়। তাছাড়া তো দিদি অন্য কিছু খায় না। এটা আজকের নয়, অনেক দিনের। কিন্তু আমি আজকে আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি এই কারণে, কালকে আমি গঙ্গাসাগরে ছিলাম। প্রতি বছর আমি আসি, এবং জয়নগরের মোয়া আজকে জিআই পেয়েছে, সারা বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন, তাদেরকে বলি জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। আর একটা কথা বলি, সুন্দরবনের মধু, আমি সুন্দরবনের যেসব প্রোডাক্ট তার নাম দিয়েছিলাম সুন্দরিনী। আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে, জিআই প্রোডাক্ট পেয়েছে। অনেক অনেক অভিনন্দন যারা মধু তৈরি করেন। মোচার বলতা কত কামড়ায়, সেই কামড়ানো খেয়েও যখন আপনারা সেই মধুর চাক ভেঙে মধু তৈরি করেন, মানুষকে দেন, মধু শরীরের পক্ষে খুব উপকারী। সুতরাং আপনাদের জেলার মুকুটে 2টো স্বর্ণ পালক সংযোজিত হয়েছে। এই জেলায় আমরা গতকালও করেছি, আজকেও প্রায় 700 কোটি টাকা আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় 400 কোটি টাকা মূল্যের 74টি প্রকল্পের উদ্বোধন করা হলো এবং 146টি আরও নতুন প্রকল্পের শিলান্যাস করা হলো। এর আগেও 61 কোটি 50 লক্ষ টাকার কালকে সাগরে উদ্বোধন করা হয়েছে। মনে রাখবেন, জয়নগর ব্লকে রাজাপুর, করাবেগ ও কামদেবনগরে 2টো সুস্বাস্থ্য কেন্দ্র সহ জেলায় মোট 25টি সুস্বাস্থ্য কেন্দ্র, 26টি জল প্রকল্প, এই ব্লকের 3টে রাস্তা সহ 22টা রাস্তা, ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলো সব আছে। এছাড়াও মগরাহাট থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে, মন্দির বাজার থেকে শুরু করে, গোসাবা থেকে শুরু করে, পাথর প্রতিমা থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, মগরাহাট থেকে শুরু করে, সোনারপুর থেকে শুরু করে অনেক প্রজেক্ট বারুইপুর থেকে দেয়া হয়েছে। আমি আপনাদের বলি, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আবার করতে এসেছি। যদিও তার আগে বলি যে আমরা 2011 সালের পর থেকে পঞ্চায়েত ও পৌর এলাকা মিলিয়ে 50 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এখনও যারা আবেদন করেছেন, আমরা কেন্দ্রের কাছে 29,000 কোটি টাকা পাই এই গৃহ প্রকল্পে। ইলেকশনের সময় ভোট করতে আসে আর ধর্মে ভেদাভেদ করতে আসে, তারপরে আর বাংলায় টাকা দেয় না। তাই আজকে ঘরগুলো অনেকের দাবি থাকা সত্ত্বেও হচ্ছে না। যেদিন টাকা আমাদের হাতে আসবে আমরা সেদিন নিশ্চয়ই করে দেবো, এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। আমরা যেটা বলি আমরা করি। ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করেছি। বলেছিলাম কিষাণদের 10,000 টাকা করে দেব, দিয়েছি। রেশন ফ্রিতে দেবো, ফ্রি রেশন আপনারা সকলেই পান, এগুলো আমরা কিন্তু করেছি। আমাদের মনে রাখবেন, কেন্দ্র থেকে মোট 76টি টিম এসছে এই 2 বছরে, তাও টাকা দিচ্ছেন না।
আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে মিশিয়ে বসে একটা শর্ট আউট করবে। এ টাকা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়। এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়, আর রাজ্যের টাকা বাদ বাকি। আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়। তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন? এটা কখনো হতে পারে কি? এটা হতে পারে? 100 দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না। ঘর তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। রাস্তা তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। বলে সব গেরুয়া রং করতে হবে। আরে গেরুয়া তো সাধুরা পরে, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন? 1 টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য, আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই। এই প্রচার, মিথ্যা অপপ্রচার, কুৎসা কতদিন চলবে? তা সত্ত্বেও মনে রাখবেন, বাংলায় 66,000-এর বেশি প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। জয়নগর ও আশেপাশে এলাকায় 50টি হেলথ সাব সেন্টার, আরও 4টির কাজ চলছে। পানীয় জলের জন্য এখানে পিএইচই 35টা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে, যার জন্য খরচ করা হয়েছে 277 কোটি 26 লক্ষ টাকা। বারুইপুর মহকুমা জুড়ে 184টি বড় বড় জল প্রকল্প আমরা করেছি, যার মূল্য প্রায় 4023 কোটি টাকা। মনে রাখবেন, এখানে কর্মতীর্থরও অনেক স্টল আছে। এই জেলায় কন্যাশ্রী পেয়েছে 45,000 ছাত্রী, সবুজ সাথী পেয়েছে 39,000 বেশি ছাত্রছাত্রী, শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পেনশন স্কলারশিপ পেয়েছে 65,000 ছাত্রছাত্রী, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন 67,000 মহিলা, রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে এরা 25,000 টাকা করে দেয়া হয়, তারা পেয়েছে 5,000 জন, কৃষক বন্ধু পেয়েছে 24,000-এরও বেশি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা 10,000-এরও বেশি লোক পাচ্ছেন। অনেক গরিব পরিবারকে নানা রকমভাবে আমরা সাহায্য করি। মডেল স্কুল তৈরি হয়েছে জয়নগর, ক্যানিং, বাসন্তী, কুলতলির বিভিন্ন জায়গায়। এছাড়াও এখানে অনেক কাজ হয়েছে। আপনারা জানেন, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর 226 কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। পাথর প্রতিমায় তৈরি হয়েছে সপ্তমুখী সেতু। এছাড়া চরিয়াল খাল, আলমপুর খাল, কাটাখালী খাল সহ 9টা বড় বড় ব্রিজ করা হয়েছে এবং 18,000 কিলোমিটার রাস্তার কাজ হয়েছে, যার জন্য খরচ হয়েছে 1200 কোটি টাকা। এছাড়াও অজস্র গ্রামীণ রাস্তা 800 কিলোমিটারের বেশি, সেটা আলাদা খরচ হয়েছে। অনেকে বলছে হাম ঘর ঘর में जल देता है, नहीं देता है, ঘর ঘর में পানি कौन पहुंचता है? আমাদের মামাটি মানুষের সরকার, মনে রাখবেন, পশ্চিমবঙ্গ সরকার 76% খরচা আমরা করি। 2024-এর ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য। জলস্বপ্ন প্রকল্প তার নাম। এই প্রকল্পে এই জেলায় 19 লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে 5,54,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে। ফলতা মথুরাপুর অঞ্চলে জল সরবরাহের জন্য হাতে নেওয়া হয়েছে 1333 কোটি টাকার মেগা প্রকল্প। বজবজ বিষ্ণুপুরে যে প্রকল্পটি আছে আরও বড় করা হচ্ছে, 554 কোটি টাকা খরচ হচ্ছে। পঞ্চায়েত এলাকায় 1,74,00,000 বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য 57,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে 17,000 কোটি টাকা খরচ করে 72 লক্ষ বাড়িতে
ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে। বাকিরাও এবছরের ডিসেম্বরের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন। পৌর এলাকাতেও ইতিমধ্যে 7,582 কোটি টাকা খরচ করে 43,52,000 বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি। আরও 16 লক্ষ বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। তার জন্য 9,500 কোটি টাকার নতুন প্রজেক্ট করা হবে। এখন মাইকে শুনতে পাচ্ছেন? এখন মাইকে শুনতে পাচ্ছেন? কন্যাশ্রী কারা এসছেন? কন্যাশ্রীর মেয়েরা কারা এসছেন? কন্যাশ্রী আসেননি? একটু হাত তুলুন, একটু জোরে বলুন আমি কন্যাশ্রী। জেনে রাখবেন আপনাদের জন্য 3টে প্রকল্প। স্কুল পর্যন্ত কন্যাশ্রী 1, কলেজে কন্যাশ্রী 2, বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী 3, অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ পাবে সমস্ত কন্যাশ্রীর মেয়েরা। এর মধ্যে হিন্দু, মুসলিম, শিডিউল কাস্ট, আদিবাসী কোনো ভাগাভাগি নেই, সবাই পাচ্ছে। শিডিউল কাস্ট ছেলে মেয়েরা, তপশিলীরা মনে রাখবেন, তপশিলি বন্ধু পেনশন আছে আপনাদের জন্য, আদিবাসীদের জয় জওহর পেনশন আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে। কেন্দ্র দেয় না, আমরা 3 কোটির বেশি ছাত্রছাত্রীকে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। এবং ওবিসির মধ্যে 97% মাইনরিটি ছেলে মেয়েদের ঢুকিয়ে আমরা সেখানে মেধাশ্রী প্রকল্প তৈরি করেছি, যাদের কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা দিচ্ছি। যখন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কিম স্কলারশিপও আছে জেনারেল স্টুডেন্টদের জন্য। স্মার্ট কার্ড করে দেওয়া হচ্ছে, বাবা মাকে গ্যারেন্টার থাকতে হচ্ছে না, রাজ্য সরকার গ্যারেন্টার। 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা সুলভে ঋণ পেয়ে পড়াশুনো চালাতে পারেন। আজকে মনে রাখবেন, কৃষকের কোনো ক্ষতি হলে, কোনো কৃষক বন্ধু মারা গেলে আমরা 2 লক্ষ টাকা দিই। আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি, কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা পাবে। মৎস্যজীবীদের জন্য কার্ডও তৈরি করা হয়েছে, অন্যান্য কাজও তৈরি করা হয়েছে। যারা পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করতে যান, তারা যদি কখনো বিপদে পড়েন, মনে রাখবেন পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা আছি। আমরা সব সময় তাদের পাশে আছি, যে কোনো বিপদে আপদে আমরা তাদের নিয়ে আসব। আর ভোটার লিস্ট এখন হচ্ছে, নামগুলো বাদ দেবেন না, তাহলে কিন্তু আবার ক্যা করে চিৎকার করবে, এনআরসির নামে চিৎকার করবে, করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে। যার ভোটার লিস্টে নাম নেই, গিয়ে তুলুন। লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি, এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন, যারা এখনো পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব। আমাকে কয়েকটা দিন টাইম দিন। 2 হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি। আমি জানি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে। তারা দর্জির কাজ খুব ভালো করেন, পড়াশুনোতে ছেলে মেয়েরা উন্নত হচ্ছে, তারা ঘরের কাজ ভালো করেন, মেয়েরা জড়িবুটির কাজ করেন, জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন, অনেক কাজ করেন। আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে, সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে, এবং তাদের জন্য আমরা গর্বিত। আমরা গর্বিত আমাদের আশাকর্মীদের জন্য, আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য, সিভিক ভলেন্টিয়ার্স হোক, হোমগার্ড হোক, সকলের জন্য আমরা গর্বিত। এই জেলাতেও 156 কোটি টাকার লোন দেওয়া হয়েছে। 13,36,000 টাকা, 13,36,000 লোককে লোন দেওয়া হয়েছে।
এবং 24 পরগনার সংখ্যালঘু যুবক যুবতীদের 156 কোটি টাকার লোন দেওয়া হয়েছে। দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম, বাংলা কেন্দ্রে প্রথম, বাংলা সারা বিশ্বে প্রথম। এটা মাথায় রাখবেন, এটা আমাদের গর্ব। আমাদের এখানে কবরস্থান বলুন, শ্মশান বলুন, বেরিয়াল গ্রাউন্ড বলুন, জায়ের থান বলুন, মাঝি থান বলুন, তীর্থস্থান বলুন, সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে। আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল, কিছু ভেঙে গেছে। বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয়, ঝড় জল হয়। সারা বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা। দেখুন, সব রাস্তা তো একসাথে করা যায় না। আমরা এর আগেও প্রায় 1 লক্ষের ওপর গ্রামীণ রাস্তা, শহরের রাস্তা মিলিয়ে করেছি। তাছাড়াও 2021-এ পথশ্রী আমরা চালু করি, যার মাধ্যমে 11,000 রাস্তা আমরা করেছিলাম। 2022-এ আমরা 22-23-এ আরও 12,000 গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম। আর 2023-24-এ আমি আজকে ঘোষণা করছি আরও 12,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য 4,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে, তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি। মনে রাখবেন, তপশিলি কেন্দ্র এটা। তপশিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন, হস্টেলে যান, আশ্রমিক একটা ভাতা পান, সেটা 1,000 টাকা ছিল, সেটা বাড়িয়ে 1,800 টাকা করা হয়েছে। ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে। আমাদের যারা মুয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও 500 টাকা করে বাড়ানো হয়েছে আগেই। পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি। লোকপ্রসাদ শিল্পীদের ভাতাও আমরা দিই। আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না। এবং সেই জন্য আপনাদের বলবো, অন্য কোনো ব্যাপার নয়। মনে রাখবেন, যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, হয়েছে মেডিকেল কলেজ হয়েছে, জেলায় হয়েছে, স্কুল হয়েছে, হয়েছে মডেল স্কুল হয়েছে, হয়েছে মহিলা কলেজ হয়েছে, হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে, হয়েছে সংখ্যালঘুদের মাদ্রাসা হয়েছে, হয়েছে উর্দু একাডেমি হয়েছে, সাঁওতালি একাডেমি হয়েছে, রাজবংশী একাডেমি হয়েছে। কি হয়নি বলতে পারেন? এমনকি উদ্বাস্তু সেল, এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না। উদ্বাস্তুদের সবাইকে আমরা জমির পাট্টা দিচ্ছি, যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী। তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে। আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না, উত্তরণ বলতে হবে, কারণ এগুলো সামাজিক সংস্কার। জানো, ফেব্রুয়ারি মাসের মধ্যে, আমি বলবো 31শে জানুয়ারির মধ্যে, আমার নতুন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এখানে আছে, সঞ্জয় তুমিও আছো, এডুকেশন ডিপার্টমেন্টও আছো। স্টেট সাইকেলগুলো, সবুজ সাথীর সাইকেল, জানুয়ারি 31 তারিখের মধ্যে ক্লাস 9কে দিয়ে দিতে হবে। এবং ট্যাব, যেটা 12 ক্লাসের ছেলে মেয়েরা পায়, তাদেরও জানুয়ারির 31-এর মধ্যে দিয়ে দিতে হবে। ক্লাস 9-এ আমরা সাইকেল দিই। কি সাইকেল পান না আপনারা? ছাত্রছাত্রীরা আমার, তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না? তোমাদের গলা শুনতে না পেলে, মা বোনেদের গলা শুনতে না পেলে, ভাই বোনেদের গলা শুনতে না পেলে, আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না। কি তোমরা পাচ্ছ তো? 12 ক্লাসে ট্যাব পাবে, স্কুলে স্কলারশিপ পাবে, 8 পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয়, মিড ডে মিল দেওয়া হয়, স্কুলের জুতো দেওয়া হয়, ড্রেস দেওয়া হয়, কত দেওয়া হয়। আর 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিলেও আমরা কিন্তু করছি। আর আগামী যে পথশ্রী প্রকল্প আমি আপনাদের কাছে যেটা ঘোষণা করলাম, তাতেও মনে রাখবেন 4,000 কোটি টাকার কাজ হবে এবং 8.5 লক্ষ জব কার্ড হোল্ডার্স তারা কিন্তু কাজ পাবেন।
2.57 crore mandates will be generated for this পথশ্রী প্রকল্প। ওরা টাকা না দিলেও আমরা বিভিন্ন দপ্তরকে দিয়ে 100 দিনের যে জব কার্ড হোল্ডারদের কাজ করাই, প্রায় এবছরেও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় 40% আমরা করেছি। ওরা টাকা দিলেও এটা বড় জোর 40 কোথাও 45 কোথাও 50 কোথাও হতো, কিন্তু আমরা একা মিলে আমরা 40%-এর বেশি করেছি। সুন্দরবনে মনে রাখবেন, সারা পৃথিবী বিখ্যাত, গঙ্গাসাগর সারা পৃথিবী বিখ্যাত, জয়নগরের মোয়া বিখ্যাত, বারুইপুর বিখ্যাত, সোনারপুরে সোনা ফলে, মন্দির বাজার বলুন, মগরাহাট বলুন, মথুরাপুর বলুন, ভাঙড় সাব ডিভিশন নতুন করে করা হয়েছে, ক্যানিং বলুন, ফলতা বলুন, মেটিয়াবুরুজ বলুন, বজবজ বলুন, সাতগাছিয়া বলুন, জয়নগর বলুন, প্রত্যেকটা এলাকা আমার পরিচিত। আমি শুধু প্রশাসনকে বলবো, এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে, 2-3 জনকে, সম্ভবত একজনকে। ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন। এত টাকা পায় কোথার থেকে? মানুষ খেতে না পারলে 5 টাকা দেয় না, আর একটা মানুষকে মেরে ফেলার জন্য 13 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে, এটা হবে না। বাংলা শান্তির জায়গা, বাংলা কোনো ভেদাভেদ করে না, বাংলা মুসলমানদের মক্কা মদিনা, বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুড় মঠ, বাংলা তপশিলীদের মতুয়া ঠাকুর পঞ্চানন বর্মা সহ সব কিছু, আম্বেদকর সহ, বাংলা আদিবাসীদের জাহের থান, বাংলা আদিবাসীদের মাঝের থান, বাংলা আদিবাসীদের ভাদু উৎসব এবং তাদের নানা রকম উৎসবের মধ্যে দিয়ে গঠিত। কালকে আমায় জিজ্ঞেস করছিল, রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য? যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম, বন্ধ হয়ে গিয়েছিল। ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম। এখনো বলছি, অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে, একটা এজেন্সির সরকার। কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিস্টদের ছেড়ে দেওয়া হয়েছিল। সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র, আমাদের সংসদ যিনি ছিলেন, তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয়, এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য। আমরা রেপিস্টদের প্রশ্রয় দিই না। কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা। সারা জীবন করে এলাম মানুষের কাজ, আমি মানুষের নেতা। আমি নেতা নয়, আমি কর্মী মানুষের। আর মানুষ আমার নেতা, আমি মানুষের কর্মী, এটা মাথায় রাখবেন। আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি। কোনো মানুষ বিপদে পড়লে আপনাদের বলতে হয় না, আমরা সেখানে ছুটে যাই। আজকে বিনা পয়সায় চিকিৎসা, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন, আগামী 60 বছরেও মনে রাখবেন, মানে 60 বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না। সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিল।
আমরা একটু চেষ্টা করছি, অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। আমার মাথায় এটা আছে। ছাত্র যৌবনকে বলবো, মনে রেখো তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে, কোটি কোটি টাকা খরচ হয়, সবটা খরচা করে রাজ্য সরকার। কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গাসাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না, বড় বড় কথা বলো, অথচ এটা একটা বড় মেলা। আমাদের কত উৎস হয় কত জায়গায়, ফুরফুরা বলুন, দরগা শরীফ বলুন, আজমির শরীফ বলুন, আমাদের ফুরফুরা শরীফ বলুন, আমাদের ক্যানিংয়ের মাজার বলুন, গুটিয়া শরীফ, আমাদের পাথর চাপড়ি বলুন, সব জায়গাতেই তো আমরা করি। মতুয়া ঠাকুর বলুন, লোকনাথ ঠাকুর বলুন, অনুকূল ঠাকুর বলুন, মা দুর্গা বলুন, মা কালী বলুন, জগদ্ধাত্রী বলুন, জগন্নাথ বলরাম সুভদ্রা বলুন, কি নেই আমাদের? সব আছে আমাদের। বাংলার মাটি আমাদের গর্ব। তাই আমরা, ওরা যখন স্লোগান দেয় বিভেদের, আমরা স্লোগান দেয় ঐক্যের। আমাদের স্লোগান কি? জয় বাংলা। আমাদের স্লোগান কি? আমাদের স্লোগান কি? বাংলা আমার মা, বাংলা আমার মা, বাংলা আমার আম্মা, বাংলা আমার মাদার, বাংলা আমার গর্ব, বাংলার মাটি খাঁটি, সোনার এই মাটি, এ মাটি আমরা ছাড়বো না, এ মাটি আমরা ছাড়ছি না। লড়াই চলবে, লড়ে যাব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। আর সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবেন। আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে, কি করেছিল 34 বছর যখন ছিল? নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুন্ডু নিয়ে খেলা, কৃষি জমি দখল করা, কত কি করেছে। আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন, একটা পরিবার কত পায়? একটা পরিবারে হয়তো 3-4 জনও পায়। আজকেই এখান থেকে প্রায় ক্যাম্প থেকে 20,000 মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো। স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয়, তাই 20,000 মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম। কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো? আর আপনাদের গুড় গুড়, গাছের খেজুর গুড় খাওয়াবেন তো? বাইরে থেকে অতিথিরা যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না, একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন, তাহলে ব্যবসাটা বাড়বে। যখন কোনো বিয়েতে যাবেন 1 প্যাকেট জয়নগরের মোয়া দেবেন। বাইরে যারা যাবেন, আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকেদের, লোকে কত খুশি হয়। সোনা দানা পেলে তো লোকে খুশি হয়, কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না। আর সোনা দানা রাখবেন কি? বাবা, ওই ইঁদুর, তারপরে কি যেন বলে, চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। আর লুট করে নেবার পরে সিজার লিস্টও পাবেন না। আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে রামপুরহাটে বাগটুইতে যে ঘটনা ঘটেছিল, আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি। যে সিবিআইয়ের এখতিয়ারে ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে। তাছাড়াও তাদের ঘর বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল, যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল, সিজার লিস্ট দেওয়া হয়নি। তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি? চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন, চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত?
আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? আমি ভেবে পাই না। একটা কাপড়ে যদি কালি পড়ে সেটাও বলবে তৃণমূল, একটা কাপড়ে যদি হলুদ রং পড়ে সেটাও বলবে তৃণমূল, একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল, কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল, কেউ যদি এলাকায় দোকানদারি করে তাকেও বলবে তৃণমূল। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আর আমি এটাও বলে যাই, বিজেপি অনেক লোক এপাশে ওপাশে ঢুকিয়েছে, টাকা দিচ্ছে, কোথাও 1 কিলো চাল দিচ্ছে। আর তোর 1 কিলো চালের ভরসা কে করে? আমি তো 5 কিলো চাল দিই। সব লক্ষ্য রাখুন, সব সাধু কিন্তু সাধু নয়, আবার সবাইকে চোর বললে কিন্তু সব চোর চোর নয়। এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। একটা মাকে সংসার সামলাতে হয়, একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে, সংসার চালাবে, পুজো করবে, রমজান মাস করবে, ঈদ করবে, কালী পুজো করবে, পিঠে পুরি করবে, বিবাহত করবে, উৎসবে যাবে। কিভাবে সংসার চালায় মায়েরা, মায়েরাই জানে। আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই, সংসার চালাই, আমি জানি কিভাবে আমরা চালাই। তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনোদিন জীবনে করতে পারেনি। আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি। আগে তো লোকে বলতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। কি এখন সাগরের মানুষ বিদ্যুৎ পায় কি পায় না? যারা বিদ্যুতের কানেকশন নিয়েছেন বিদ্যুৎ পান কি পান না? যেখানে অ্যাপ্লাই করেছেন এখনো পাননি সেটা করে দেবে নেক্সট। কিন্তু অনেক জায়গায় সাবস্টেশন আমরা বসিয়ে দিচ্ছি, সাগরেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এখন তো লোডশেডিং হয় না। আমাদের ঘন্টার পর ঘন্টা আমরা লোডশেডিংয়ের শিকার হতাম। কই সেই দিনগুলো কি সবাই ভুলে গেছে? একটা ভালো কথা বলে না চ্যানেলগুলো। টিভি চ্যানেল দেখবেন না, দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে নিজে ভাবুন নিজের চিন্তাধারা দিয়ে। আর বিজেপি কিন্তু অনেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ওদের আলাদা, সবার নয়, উল্টো পাল্টা ভিডিও ছড়ায়। এই ভিডিও দেখে বিশ্বাস করবেন না, ওটা কিন্তু নাটকের মতো তৈরি করার ভিডিও। পাল্টা ওরা যদি কিছু করে, আমার হয়ে লড়বে সাধারণ মা বোনেরা, সাধারণ ভাই বোনেরা। আপনারা পাল্টা ভিডিও করুন, করে বলুন এটা মিথ্যা, এটা জাল, এটা ফেক, পুলিশকে ডায়েরি করুন, আমরা অ্যাকশন নেব। আমি জানি অনেকক্ষণ থেকে আপনারা এখানে এসছেন। আমি হেলিপ্যাড থেকে পুরোটা রাস্তায় হেঁটে এলাম, হাজার হাজার মা বোনেরা দাঁড়িয়েছিলেন। একটা 17 দিনের বাচ্চাও ছিল, এমনকি 85 বছরের আমার মাও ছিল। আমি তাদের সবাইকে আদর করে, তাদের সকলের সাথে দেখা করে তারপরে এখানে এসছি। আমার খুব ভালো লেগেছে। আমি এখান থেকে আবার ফিরে যাব নবান্ন, এবং নবান্ন থেকে আজকে আবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন আছে কলকাতায়, সেখানে যাব। রশিদ আলী অসুস্থ আছে, ওর অবস্থাও ক্রিটিক্যাল। প্রতুল মুখোপাধ্যায় অসুস্থ আছেন, তিনি এখন ভালো আছেন। আমাকে গিয়ে সবটাই দেখতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, আশীর্বাদ করুন, শুভেচ্ছা করুন, দোয়া করুন। জয় জহর, আসসালামু আলাইকুম, জয় হিন্দ, নমস্কার, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা। আপনাদের সকলকে বলি জয় বাংলা, ভালো থাকবেন। জয় মামাটি মানুষের জয়, জয় হোক মানুষের জয়, জয় 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 হে।
আমরা সবাইকে বলবো যাবার আগে জাতীয় সঙ্গীত করে দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে তবেই আমরা এই প্রোগ্রাম শেষ করব। আমি চলে যাওয়ার পরে পথশ্রী, আচ্ছা একটা এবি দেখাবে। আমি যেটা অ্যানাউন্স করলাম 12,000 কোটি টাকার 12,000 রাস্তা তৈরি হচ্ছে নতুন করে। পথশ্রী 3 12,000 কিলোমিটার রাস্তা হবে। এটা একটা ছোট্ট ভিডিও দেখাবে, এটা দেখে নিন, তারপর জাতীয় সঙ্গীত করে তবেই আমরা যাব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে শুরু হল পথশ্রী 3। আবার 12,000 কিলোমিটার সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রয়াস। আমরা সবাই দাঁড়িয়ে একত্রে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नाम